গাইস, এটা আমার মায়ের নতুন ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। মা, বলছি যে আজকে রান্না কি হচ্ছে? মুরগির মাংস। এই যে মা মাছের মাথাটাকে ভেজে তুলে রাখছে আগে থেকেই। মা, তারপরে কি দেবে? এবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা গোটা, তারপর তেজপাতা দিলাম, তারপরে গোটা জিরে দিলাম, এবার পেঁয়াজ দেবো, পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন কালার হয়ে যাবে। এবার আলু দেবো। মা, বলছি যে আলুটাকে কি ভাজবে? হ্যাঁ, একটু ভেজে নেব। মা, বলছি এরপর কি দেবে? নুন দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম পরিমাণ মতো, এবার আদা পেস্ট দিলাম, মা, বলছি যে আদাটাকে কি ঘষে দেওয়া যাবে না? হ্যাঁ, বসেও দেওয়া যাবে, বেটেও দেওয়া যাবে। এবার দিলাম জিরের গুঁড়ো, মা, জিরের গুঁড়োয় কি কি আছে? ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। তারপরে এটা দিয়ে একটু ভেজে নেবে। হ্যাঁ, এবার 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে একটু এটা নাড়াচাড়া করে নেবো। নিয়ে এর মধ্যে এবার গোবিন্দভোগ চাল পরিমাণ মতন দেবো। মা, বলছি যে চালটা কতক্ষণ ভিজিয়ে রেখেছিলে? চালটা তুমি ভিজিয়ে 10 মিনিট আগেও রাখতে পারো, সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হয় না। তারপরে এটাকে ভাজতে হবে? হ্যাঁ, এটা হালকা একটু ভেজে নিলাম, নিয়ে এবার মাছের মাথাটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া দেবো, মাছের মাথাটাকে একটু ভেঙে দেবো, দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে আরেকটু নাড়বো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। মা, এটাকে কতক্ষণ তাও ঢেকে রাখতে হবে? তাও 5-6 মিনিট মতো রাখতে হবে। গোবিন্দভোগ চাল তো বেশি সময় লাগে না। এবার গোটা কাঁচা লঙ্কা চেরা কটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু ঢেকে দেবো। বলছি যে এবার কি খুলবে ঢাকাটা? হ্যাঁ, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। মা, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। মুড়িঘণ্টা এমনি খেতে খুবই সুন্দর হয়। পুরো সব ঠিক হয়ে গেছে। এবার কেউ যদি মনে করে একটু মিষ্টি দেবে তো দিতে পারে, আর কেউ যদি মনে করে দেবো না তো না দিলেও চলে। এবার একটু গরম মশলা দেবো, একটু ঘি দেবো, পরিমাণ মতো,
মা বলছে আর কতক্ষণ, এ তো জিভে জল চলে আসছে। হয়ে আছে, এবার নামিয়ে মা প্লেটটা দাও দেখি, আর তর্স হইছে না। বাহ, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিয়ে, মা খুব সুন্দর হবে খেতে।